ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আলোচনা করব 6531 জন যে শিক্ষক নিয়োগ বাতিল হয়েছে তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষকের যে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের। এই বিষয়ে একটি পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে শিক্ষক পদে নিয়োগ বাতিল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাচ্ছেন আন্দোলনকারীরা। এই নিয়োগ বাতিল হওয়ার কারণে এই সুপারিশপ্রাপ্তরা আন্দোলনে যাচ্ছেন সবাই। এখানে এই বিষয়ে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। আর ভিডিওটিতে যদি বেশি পরিমাণে লাইক এবং কমেন্ট পড়ে তাহলে আরও বেশি পরিমাণে মানুষের কাছে চলে যাবে, এতে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। এখন দেখি এই আন্দোলনে যাচ্ছেন যে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হয়, এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখি। দেখতে পাচ্ছি বলা হয়েছে হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিকে রওনা হয়েছেন। আন্দোলনকারীদের পক্ষে সামিয়া ইয়াসমিন সাংবাদিকদের বলেছেন, দাবি আদায়ে সরকারের কাছে দুপুর 12টা পর্যন্ত তাদের আলটিমেটাম দেওয়া হয়েছিল, যা মানা হয়নি। সমাধান না পাওয়ায় তারা অধিদপ্তরমুখী হচ্ছেন বলে জানিয়েছেন ইয়াসমিন। তিনি বলেন, ব্যানার মিছিলে নিয়ে যাব, শান্তিপূর্ণভাবে আমাদের বিষয়টা জানাবো, সেখানে সমাধান না হলে পরবর্তীতে আমাদের কর্মসূচি বদলাবো। এখানে আন্দোলন করতেছে, আবার এরপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও রওনা হয়েছে সবাই। তারপর বলা হচ্ছে, আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি, রাস্তায় মার খাচ্ছি, আমরা দেখিয়ে দিয়ে যাব বৈষম্যহীন সরকারের কাছে আমরা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি, আমরা আরও কঠোর কর্মসূচি দেব। আমরা নিয়োগপত্র হাতে পেতে চাই, আশ্বাসে বিশ্বাসী না। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থী এদিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় দিনের মতো। আগের 2 দিনের মতো সকালেও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নিয়োগ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। নারায়ণগঞ্জের সুপারিশপ্রাপ্ত শামীমা আক্তার বলেন, আমরা এতজন আন্দোলন করছি, একটা বার তারা কেউ প্রতিনিধি দল পাঠিয়েছে, মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে কোনো প্রতিনিধি দল পাঠিয়েছে কিনা, আমাদের আশ্বস্ত করার জন্য একজনও আসেনি এখানে। আমরা অনেক শান্ত ছিলাম, আর থাকতে পারছি না। নিয়োগ বাতিল হওয়া কিশোরগঞ্জ সুপারিশপ্রাপ্ত তোহরা আক্তার বিডি নিউজ 24-কে বলেন, উপস্থিতি বাড়লে মোড় অবরোধ করা হবে। 2 দিন কি হয়েছে দেখছেনই তো, আমাদের তো বসতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না। চাঁদপুরের সুপারিশপ্রাপ্ত প্রার্থী নাহিদুল ইসলাম বিডি নিউজ 24.com-কে বলেন, যতদিন না পর্যন্ত তাদের দাবি মেনে যোগদান নিশ্চিত করা হবে না ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের আপুদের হেনস্থা করেছে, এটার বিচার দাবি করছি। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? এরা কোন আইনে আমাদের গায়ে হাত তোলে? গত বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কোটা নির্বাচিত হওয়া 6531 জনের ফল বাতিল করে হাইকোর্ট। আন্দোলন মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেয়। সেদিন রাত থেকেই আন্দোলনকারীরা চালিয়ে যাচ্ছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। আর ওই রায় পুনর্নির্বাচনের জন্য আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার দুপুরে শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের শাহবাগ মোড়ে আটকে অবস্থান নিলে তাদের লাঠিপেটা করে পুলিশ। এই ঘটনার পর রাত থেকে তারা শাহবাগে অবস্থান নেন। এর আগে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান ছিলেন। তারা গত শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে তার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এখন আন্দোলন করে, যেহেতু এখান থেকে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত কোনো আন্দোলনে যে ফলপ্রসূ নোটিশ আসবে কোনো নোটিশ আসে নাই, সেজন্যই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রওনা হচ্ছে। খুব শীঘ্রই আরও আন্দোলন জোরদার করবে। এই হলো প্রাথমিক দ্বিতীয় ধাপের সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।